নমস্কার। 3টি রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা মালব্য রাজযোগের ফল পেতে চলেছেন। মালব্য রাজযোগ এখানে তৈরি করার মূলে যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ কিন্তু সম্পদ, বৈভব এই সব কিছুর মালিক তিনি। তাই এই মালব্য রাজযোগের ফলে 3টি রাশি বিশেষ উপকৃত হবেন। এই যোগটি শুরু হবে 28শে জানুয়ারি থেকে এবং খুব সীমিত সময়ের জন্য। যতক্ষণ এই শুক্র গ্রহটি মীন রাশিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই 3 রাশির জাতকেরা শুভ ফল এখান থেকে অবশ্যই পাবেন। হবে অনেক আর্থিক উন্নতি আপনাদের এই সময় দেখা যাবে, কর্মে সফলতা আপনারা পাবেন, ব্যবসায় উন্নতি বাড়বে এই 3 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কোন 3 রাশি? প্রথমে যে রাশিটি হচ্ছে বৃষ রাশি। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে যারা ছিলেন, অর্থাৎ আর্থিক বিষয়ে যাদের উন্নতি হচ্ছিল না, অর্থ নিয়ে সংকটে ছিলেন, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে 28শে জানুয়ারির পর থেকে। 28শে জানুয়ারি এই শুক্র গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে 28শে জানুয়ারির থেকে, এবং এই মীন রাশিতে শুক্র গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে থাকে, যার ফলে সে কিন্তু সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকবে তার নিজের রাশি বৃষ রাশিকে। এই বৃষ রাশির অধিপতি একাদশে থাকার কারণে জীবনের সব রকম সফলতা, সব রকম ইনকাম, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে A to Z এই রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে। এর পরের যে রাশিটি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির চতুর্থ ভাব মীন রাশি। এই মীন রাশিতে শুক্র গ্রহ উচ্চস্থ হচ্ছে, যার ফলে এই ধনু রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলেন, কেরিয়ারে উন্নতি হচ্ছিল না, কর্ম পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। অর্থ ইনকামের দিক থেকে আপনাদের জন্য সময়টি ভালো। যে কোনো কর্মই হোক না কেন আপনারা এই কর্মের মাধ্যমে কিন্তু আর্থিক উন্নতি করতে চলেছেন প্রচুর পরিমাণে। এই সময়টি আপনাদের জন্য সব রকম ব্যবসা থেকে শুরু করে সব রকম কাজ কিন্তু আপনাদের জন্য শুভ। আপনারা আর্থিক উন্নতি পেতে চলেছেন এই ধনু রাশির জাতক অথবা জাতিকারা। এর রাশিটি রয়েছে, তার মধ্যে থাকছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে থাকছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহটি যেহেতু মীন রাশিতে উচ্চস্থ হচ্ছে, এই উচ্চস্থের কারণে সব রকম শুভ ফল পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কী ফল আপনারা পাবেন? দ্বিতীয় ঘর যেহেতু অর্থের ঘর, অর্থ ইনকামের ঘর, এই সময়ে শুক্র গ্রহটি উচ্চস্থ হচ্ছে 28শে জানুয়ারির পর থেকে। তাই এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। অবশ্যই কোনো কর্মে যুক্ত থাকতে হবে, বা যারা কর্মের চেষ্টা করছেন বা কর্মে লেগে রয়েছেন তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। যারা কর্ম করছেন না বা কর্মতে নেই তাদের জন্য কিন্তু এটা নয়। এছাড়া এই রাশির জাতক যারা কুম্ভ রাশির জাতকরা যারা কর্ম করছিলেন অথচ উন্নতি আপনাদের জীবনে হচ্ছিল না, অর্থ সংকট হচ্ছিল, ব্যবসায় উন্নতি হচ্ছিল না, তাদের জন্য কিন্তু 28শে জানুয়ারির পর থেকে অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আর্থিক উন্নতি থেকে সব ধরনের সফলতা, সব ধরনের বিলাসিতা আপনারা করতে পারবেন, যদিও সময়টি খুব সীমিত। যতক্ষণ পর্যন্ত মীন রাশিতে এই শুক্র গ্রহটি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই 3 রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা প্রতি শুক্রবার করে নিরামিষ খাবার গ্রহণ করুন। সবসময় সুগন্ধি, সেন্ট এসব জিনিস ব্যবহার করুন। নিত্য নতুন পরিষ্কার জামা কাপড় পরিধান করুন এবং তার সাথে আপনারা প্রতি শুক্রবার অবশ্যই তামসিক খাবার এড়িয়ে চলুন।
এই সময়টি আপনাদের জন্য আরও শুভ ফল প্রদান করবে। 28শে জানুয়ারির পর থেকে মালব্য রাজযোগের সম্পূর্ণ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। আজকে ছিল এই 3 রাশির জাতক জাতিকাদের মালব্য রাজযোগের ফলাফল। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার।